দেখি আমাদের এই যে মানে ঘরটাকে এক দুটা করে ম্যাথ করা দিচ্ছে, শুনেন এই টুকটাকে এক দুটা করে ম্যাথ, এই ম্যাথগুলো কিন্তু কাজে লেগেছে। দেখবেন যে একবারে উপর এর দিকে প্রমাণ করে দেখবেন, হয়তো ডাটা বা মানগুলো বা তিনটা মান আছে যেগুলো একটা মান অন্যরা বের করতে পারে, এরকম হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা খেয়াল করেন, তাহলে আমাকে বলছে যে কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স বের করতে হবে। যেহেতু কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স, তাহলে আমরা কি শিখলাম? আমরা জানি কেবলের ইনসুলেশন রেজিস্ট্যান্স আর রো 2 পাই এল মানে লন লিখবেন না লগ লিখবেন? লন। ঠিক আছে, যে যেটা শিখে অভ্যস্ত করবে সেটাই লিখবেন। আমি সাধারণত লন লিখি, আমরা লনই লিখি। লন কিন্তু ক্যালকুলেটরে ইজিলি আছে। r2 বাই r1, r2 ডিভাইডেড বাই কত? r1। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের কি কি ডাটা দেওয়া আছে, যেহেতু ম্যাথ ছোট মানে ডাটাগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর যত একক আছে সবগুলো এমকেএস ইউনিটে নিয়ে নেবেন, তাইলে সহজ, ঠিক আছে? মানে তাইলে এটা মানে এমকেএস ইউনিটে নেবেন, ঠিক আছে, এসআই ইউনিটে। আচ্ছা, এখানে দেখেন যদি সিঙ্গাপুর পরিবাহী ব্যাস দেওয়া আছে, পরিবাহী ব্যাস, তাহলে বলেন তো এটা কোনটা দেওয়া? মানে r1 দেওয়া না r2 দেওয়া? বলেন r1 এ d দেওয়া আছে, ঠিক আছে, এটা কিন্তু r1 দেওয়া, যেহেতু পরিবাহী বলছে, পরিবাহী কোনটা অ্যাকচুয়ালি ভিতরেরটা কিন্তু এই যে এটা, ঠিক আছে, কন্ডাক্টর এটা। আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে r1, r1 ইকুয়াল টু কত লেখা যায়? 1/2, ঠিক আছে, 1/, যেহেতু 1 সেন্টিমিটার ব্যাস নিয়ে নিলাম, এত সেন্টিমিটার, তার মানে কত লেখা যায়? 0.5 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 2 মিটার। সি দ্বারা বোঝায় 10 টু দি পাওয়ার ইনভার্স 2। এখন আমরা অনেক সময় এটা কনফিউশনে করতে পারেন আর কি, মানে কোনটা কত দ্বারা ভাগ করবে করব। যদি সি থাকে তাহলে ইনভার্স 2, অনেক সময় আসে না এমএম থাকে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে ইনভার্স 3। কথা বুঝতে পারছেন? মিলিমিটার থেকে যখন হবে তখন মাইনাস 3, ঠিক আছে, 3 বুঝো নাই? এখন যদি স্কয়ার থাকে তাহলে কত হইতো? মিটার স্কয়ার 6 হয়ে যেত। এইটাই বুঝা সহজ, মানে এইটাতেই সবচেয়ে ইজি, তাহলে মানে কনফিউশনে পড়ে যাবে। বড় সেন্টিমিটার তো বড় হইতো, বড় হয়ে যাবে, বড় ছোট নিয়ে কোনো কথা নাই। বড় সেন্টিমিটার বড় যদি এনে যদি স্কয়ার থাকতো তাহলে এনে কি হতো? 2 দোকানে 4, ঠিক আছে, 4 হয়ে যেত। আচ্ছা, এরপরে কি দিচ্ছে? পুরুত্ব, থিকনেস দেওয়া আছে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার দরকার কোনটা বলেন? মানে r2 দরকার, তাই না? দরকার কি? r2। তাহলে থিকনেস ইকুয়াল টু আমরা কি জানি? r ইকুয়াল টু কত, মানে t ইকুয়াল টু কত? r1 r2 মাইনাস r1 মাইনাস কত? r1 r2 মাইনাস r1। এটা থেকে শেখার চেষ্টা করবেন সব সময়, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখবেন যে প্লাস করতে গিয়ে মাইনাস করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? তাহলে এই এটার পুরুত্ব দেওয়া আছে কত? 0.4, মানে 0.4 সেন্টিমিটার, আর এটা দেওয়া, এটা নাই, r2 বের করব, প্লাস এটা দেওয়া আছে কত? 1 সেন্টিমিটার, সেন্টিমিটারই রাখলাম। তাহলে কত লেখা যায়? r2 ইকুয়াল টু কত? 0.6, মাইনাস করে। তাহলে r2 ইকুয়াল টু কত? 1.4। এটা এই দিকটা আসলে কি প্লাস হয়ে যাবে না? তাহলে এটা কি সেন্টিমিটার ইনটু কত? 10 টু দি পাওয়ার ইনভার্স 2 মিটারে নিয়ে নেবেন, ঠিক আছে, মিটারে নিয়ে নেবেন, যতটা মিটারে নিয়ে নেবেন। যদিও আমার সেন্টিমিটার থাকলেও কোনো সমস্যা নাই, কারণ কেন? এটা রেশিও, কাটাকাটি যাবে। আচ্ছা, না আমরা ওইটাতে কোনো কিছু করবো না, তাহলে ওইটা চেঞ্জ করবো। এরপরে আপেক্ষিক রেজিস্ট্যান্স মানে রুট, ও ইকুয়াল টু কত দেওয়া আছে? 5 ইনটু কত? 10 টু দি পাওয়ার 14 ওহম ইনটু কত বলেন? 10 টু দি পাওয়ার ইনভার্স 2। এটা কি মিটারে চলে গেছে, ঠিক আছে, সবগুলাই গুণ। তাহলে এখন এটা মানে অফ করে দেন, তাহলে কত লেখা যায়? 5 ইনটু 10 টু দি পাওয়ার 12, তাহলে 10 টু দি পাওয়ার কত হয়ে যাবে? 12 ওহম মিটার। কথা বুঝতে পারছেন? এটা কনফিউশনে পড়বেন না আর কি। যারা বুঝতে পারেন তাহলে সরাসরি একগুলো লিখে, এটা কিন্তু একই প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। এবং কত কিলোমিটার দৈর্ঘ্য দিছে কেবলটা ইনসুলেশনটা? 2 কিলোমিটার। তাহলে 2 ইনটু, আর যেহেতু কে, তাহলে কে দৈর্ঘ্য কত? 10 টু দি পাওয়ার 3 মিটার। এখন দেখেন মানগুলো আছে, জাস্ট খালি বসাই দিলে হয়ে যাবে। তাহলে সুতরাং আর এই ইকুয়াল টু রো এর মান কত আছে? 5 ইনটু কত? 10 টু দি পাওয়ার 12, আর 2 পাই, আর এর মান কত দেওয়া আছে? 2 ইনটু কত? 10 টু দি পাওয়ার 3 লন r2 r1 এর মান কত আছে? r2 হচ্ছে 1. r2 কত? 1.4 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 2, আর এটা দেওয়া আছে কত? 0.5 ইনটু কত? 10 টু দি পাওয়ার ইনভার্স 2। এখন ক্যালকুলেটরে দিয়ে দিবেন, চলে আসবে 0.234, ঠিক আছে, 0.234 ইনটু
10 টু দি পাওয়ার 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 আসে। তার মানে এটাকে লেখা যায়, এটা কিন্তু ওহম, ভ্যালুটা আইছে কিসে? ওহম। ওহমে আইছে, অর্থাৎ 234 মেগা ওহম। হ্যাঁ বুঝলি নাই? এটা ও আচ্ছা সরি, রাইট রাইট। তাহলে এটা কত হয়? এটা এই দিক দিয়ে চলে আসে 9 0.9 0.9 রাইট 0.9। তাহলে এটা কত আসবে? 0.9। দেখছেন ছোট ছোট ব্যাট কিন্তু মানে ভুল হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি থাকবে বেশি, এজন্য মাথায় রাখবেন সবসময় এককের দিকে মানে বিশেষ নজর রাখবেন, ঠিক আছে? তুলে নেবেন। শেষ করে দিই।